গত কয়েকদিন আগে রাজশাহীর জমিনে আমি এক মাহফিলে গিয়েছিলাম। রাজশাহী তানোর থানা নামে একটা থানার মধ্যে মাহফিলে গেলাম, আলোচনা করলাম। শেষ করে একটা মুরব্বী বাপজান আমার কাছে দৌড়ায় চলে আসছে, হুজুর আমাদের বিবাহের বয়স আজ 41 বছর পরিপূর্ণ হলো, আমার স্ত্রীর বয়স প্রায় 60 বছর ধরতে গেল, আমার বয়স প্রায় 70 বছর। এতদিন পর্যন্ত আমরা নিঃসন্তান ছিলাম, আমাদের 2টা পালক পুত্র আছে, 2টা সন্তান আমি দত্তক নিয়েছি। আমার স্ত্রীর বয়স 60 ধরে ধরে ভাব, আমার স্ত্রী আল্লাহর রহমতে এখন গর্ভবতী হয়ে গেছে। দেওয়ার মালিককে আরো জোরে কর। এ কলিজার টুকরা বাজান, ডাক দে, চোখের পানি ফেলায় মুরব্বী বাবা কান্দে। হুজুর কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ দেখাইলাম, কত জায়গায় মান্নত করলাম, কত কিছু করলাম, আল্লাহ এত কিছু আমারে দিয়েছে, আমার এই সম্পদের ওয়ারিস একজন লোক পাইলাম না, আমার বংশ বুঝি আজ নিজ বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুড়া বয়সে কথা শুনেছে, যৌবনকালে কথা শুনে নাই। এই জন্য সন্তান মায়ের পেটে হবে কি হবে না, এটা জোরে বলেন জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আপনারা বলতে পারেন হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো আমরা বলতে পারি ছেলে না মেয়ে, ডাক্তাররা বলে দেয় ছেলে না মেয়ে। আমি এই জায়গায় এসে একটা কথা বলি বাজান, এটা তো এই বাহাদুরিটা দেখায় 4 মাস পরে, যে 4 মাসের আগে কোনো ডাক্তারের ক্ষমতা নাই মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে বলে দেওয়ার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মা এবং বাবা যখন মিলিত হয়, বাবার বীর্য মায়ের বীর্য মিলিত হয়ে মায়ের রেহেমদানির ভিতরে যখন যায়, 4 মাসে 4টা রূপ পরিবর্তন করার পরে, পূর্ণ একটা মানব দেহের আকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলার রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন মায়ের পেটের ভিতরে দিয়ে থাকি, এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের 343 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 114 নম্বর সূরা 23 নম্বর সূরা, 114 সূরা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 13, 14, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির একটা ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কিভাবে মায়ের পেটের ভিতরে সন্তান তৈরি করে, সন্তান সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একজন মা এবং বাবা যখন মিলিত হয়, প্রথম 40 দিন মায়ের গর্ভের ভিতরে রেহেমদানির ভিতরে আমি বীর্য আকারে রাখি, দ্বিতীয় 40 দিনে রক্তের টুকরা করি, তৃতীয় 40 দিনে রক্তের টুকরা থেকে একটা মানব দেহের আকৃতি তৈরি করি, সেখান থেকে হাড় গোড় লাগায় পুরো একটা মানব দেহের আকৃতি আসে। চতুর্থ 40 দিনে আমি ওই বান্দার রুহের ভিতরে, বান্দার শরীরের ভিতরে আমার রুহ নামক কুদরতটা ফুৎকার মেরে দিই। এই কারণে দেখবেন প্রথম 4 মাস মায়ের গর্ভের ভিতরে সন্তান কোনো নাড়াচাড়া করে না, কারণ সন্তানের আকৃতি হয় নাই, নাড়াচাড়া করবে কেমনে? 4 মাস পার হয়ে যাওয়ার পরে এই সন্তানের দেহের ভিতরে যখন রুহ নামক কুদরত আল্লাহ দিয়া দেয়, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা তখন জিন্দা হয়ে যায়। হাত দিয়া গুতা দেয়, পা দিয়া গুতা দেয়, মাথা দিয়া গুতা দেয়, এইভাবে মায়ের পেটের ভিতরে দেখবেন তখন নড়াচড়া শুরু করে দেয়। এরপরে আল্ট্রাসাউন্ড করবেন, তারপরে ডাক্তার দেখবেন মেশিনের মাধ্যমে চেক করে বলে দিতে পারবে ছেলে না মেয়ে। কথা ঠিক? এই মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এটা জানেন কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই রিজিকের মালিক কে? জোরে বলেন কে?
আমি যে এখন খাইলাম খেতে পারবো কিনা, কি আমার রিজিকের মধ্যে আছে এটা জানেন কে? যার রিজিক সেই খায়। আমরা অনেক সময় যারা একটু গরিব আছি, যখন অভাব যায়, যদি কোনো মেহমান আসে আমরা রাগ করি, আরে আসার আর সময় পাইল না, কি কই না, আসার আর সময় পেল না, 2 দিন পর পর আসতে যাচ্ছে। মনে রাখবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। তার মানে এটা না প্রত্যেকদিন আর একজনের বাড়ি যে তুমি খাবা। হুজুর মেহমান আসলে খুশি হবো, তার মানে প্রত্যেকদিন আমার বাড়ি 10টা আসুক না। আল্লাহর নবী বলেন, তুমি যদি মানুষকে খাওয়াও দান করো, রিজিক প্রদান করো, রিজিকের মালিককে মনে রাখবা, তোমার রিজিক সে খায় না, যার রিজিক সেই খায়। আল্লাহ কোথায় কখন কি খাবে, বান্দা কোথায় কখন কি খাবে, এটা আল্লাহ তাআলা আমার আপনার জন্মের সময় নির্ধারণ করে রেখেছে। যেরকম ভাবে হায়াত নির্ধারিত, আল্লাহ তাআলা আমার জন্য রিজিক নির্ধারণ করে রেখেছে। বান্দা যদি আমার রিজিকে না থাকে, আমার প্লেটের ভিতরে থাকলেও আমি খাইতে পারবো না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে মনে আপনাদের? বলবো? এক মুরব্বী বাবা আল্লাহরে তেমন একটা বিশ্বাস করে না। এরকম কিছু লোক আছে না, আল্লাহরে তেমন একটা বিশ্বাস করে না। রিজিক আমারটা আমি খাই, আল্লাহ দিচ্ছে কোনটা, আমি কাজ না করলে আল্লাহকে খাওয়াই দিবে। আর ঈমান আর ইয়াকিন থাকলে আল্লাহ দিতেও পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেরকম মান্না সালওয়া দেশে এরকম দেওয়ার মালিক এখনো আছে না নাই? নাকি আল্লাহর ভান্ডারে ফুরাই গেছে? আছে না নাই? আল্লাহ অবশ্যই দেয়া দিবে। বান্দা মনে রাখবা, এক মুরব্বী, তার বেটার বউ ছিল খুব দিনদার, পরহেজগার, নামাজি। সব সময় বলতো আব্বা, শ্বশুরে বলতো আব্বা যদি আপনার রিজিকে থাকে আপনি খাবেন। কয় আমার রিজিক খাবে কেডা? কয় না, আপনার রিজিকে না থাকলে আপনি খাতে পারবেন না। কয় দেখি আমার রিজিক ঠেকায় কিনা। বাজারে গেছে, নিজের পকেটের টাকা দিয়া বিরাট একটা মাছ কিনে আনছে। মাছ কিনে এনে ডাক দিয়ে কয় বৌমা, এই যে আমি কিনে আনলাম মাছ, বিরাম অনেক দিন ধরে এরা বড় মাছ পায় না, এই মাছের মাথাটা সুন্দর করে রান্না করে ঝোল করে আমারে দিবা, আমি খুব মজা মেরে খাবো। আমি খুব কি করব? মজা মেরে এটা খাবো। বৌমা ডাক দিয়ে কয় আব্বা ঠিক কইছেন, খাবেন, কিন্তু যদি আল্লাহ রিজিকে রাখে। কয় আমার টাকা দিয়ে আমি কিনলাম, তোমার কাছে দিলাম কুটতে ধুইতে আর রান্না করতে, আমার রিজিক আবার খাবে কিনা? কয় আপনার না থাকে আপনি খাইতে পারবেন। বেটার হয়ে গেছে, বুড়া মানুষ তো হয়ে গেছে রাগ। আমার সামনে কুটবি, আমার সামনে ধুইবি, আমার সামনে রান্না করবি, এখান থেকে না খেয়ে আমি এক কদম এদিকে যাইতাম না। বেটার বউ ডাক দেখো আব্বাস আপনি পাইলে আল্লাহ যদি রিজিকে রাখে খাবেন, না হলে খাবেন না। ওই মুরব্বীর সামনে ভালো করে কুটে ফেললো, ওটা বটি দিয়া নিজের হাতে ধৌত করলো, নিজের হাতে বৌমা রান্না করলো। ওই মুরব্বী বাবা বসে বসে দেখতেছে আর বলতেছে দেখি আমার রিজিক কিরা খেয়ে যায়, দেখি আমার রিজিক কিরা খেয়ে যায়। কলিজার টুকরা বাজান, ওই মুরব্বী বাবার সামনে এরকম প্লেট দেওয়া হলো, ভাত বেড়ে দেওয়া হলো, মাছের মাথাটা যখন দেয়, তারপরে বৌমা ডাক দিয়ে কয় আব্বা যদি আল্লাহ রিজিকে রাখে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। এইবার চূড়ান্ত পর্যায়ের মুরব্বীর রাগ হয়ে গেছে। আরে আমার প্লেটে আমার মাথা, এই প্লেটের থেকে হাতে নেব আর খাবো, হাতের ভিতরে ধরেছে। তারপরে আবার ডাক দিয়ে কয় আব্বা রিজিকে থাকলে খাইতে পারবেন, না থাকলে খাইতে পারবেন না। চূড়ান্ত পর্যায়ের রাগ, এই রাগ আর কন্ট্রোল করতে পারে নাই। হাতের থেকে ওই যে বড় মাথাটা নিয়ে বৌমার দিকে চাল মেরে দিয়েছে ফেলে, এই আমার রিজিক খাচ্ছে না রে, এই কই এক চাল দিয়েছে। বৌমা তো মাথা সরায় নেছে। উঠানের ভিতরে বসেছিল মিস্টার ডিওজি সাহেব। ডিওজি সাহেব ছিলেন তো, কুকুর মশাই বসা, এক দৌড় দিয়া মাথায় এক পুরো সাবন সাবন দিয়ে খাওয়া। ডাক বৌমা ডাক দিয়ে কয় বাবা কইছিলাম না কিনলেন আপনার টাকা দিয়ে, আপনার সামনে আমি কুটলাম, আপনার সামনে আমি ধৌত করলাম, আপনার সামনে আমি রান্না করলাম, আপনার পাতে দিলাম, আপনার হাতে ছিল, কিন্তু আল্লাহ তোমার এই মাথা রিজিকে রাখে নাই। এই রিজিক ছিল কুকুরের, আল্লাহ কুকুরের হাতে দিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? রিজিক দেনওয়ালার মালিককে জোরে বলেন। এই জন্য চাবো কার কাছে? আরো জোরে কোন কার কাছে চাইবো? দেওয়ার মালিক আল্লাহ। এ বান্দা তুমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার কাছে শুধু একবার বলো আল্লাহ।
বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাবি না রে বান্দা। এ বান্দা মনে রাখবি, দুনিয়ায় সবাই তোরে যদি ফেলায় দেয়, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোরে কোনোদিন ফেলায় দিতে পারি না। এ কলিজার টুকরা বাজার, এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে আজকে দৌড়াও? আমিও তো তোমাদের মতো একটা যুবক, হাতে পায়ে দোধ করে যাই, আয় আয় ফের, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ কখনোই তোমারে বিফলে ফেলায়া দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জোরে কোন আমিন। রিজিক দেনওয়ালার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবা, কোথায় খাবা, কি তোমার রিজিকে আছে, সব কিছু নির্ধারণ করে রাখছেন কে? এইবার চূড়ান্ত পর্যায়ে আমার আলোচনার আলোচ্য বিষয় 5 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওই যে মনে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কথা, ওই যে হাতের 5টা আঙ্গুল দেখায় আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, কোথায় তোমার কোন অবস্থায় মৃত্যু হবে জানেন? জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এ ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহর নবী কেমন জানি বলতে চায়, এ আহমদ ইবনে হাম্বল, তুমি এমন একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছো, দুনিয়ার কোন মানুষ যেটা বলতে পারেন, আমি নবীও পর্যন্ত জানি না, মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে। জোরে বলেন, জানেন কে? জোরে বলে। এই টাকায় আমারে দুনিয়ায় বাঁচাইতে পারবে না, ক্ষমতায় আমারে দুনিয়ায় বাঁচাইতে পারবে না। আজকে যদি ক্ষমতা থাকলেই বাঁচতে পারতো, নমরুদ ফিরাউন কোনোদিন দুনিয়ার থেকে বিদায় নিত না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ মাগুরার মুসলমান, আজকে পাল্লা গোরস্থান আসিয়া খাতুন মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল গোরস্থান মাদ্রাসা। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, এ পর্দার অন্তরালের মাগো, আমার যে কথা বলার উদ্দেশ্য ছিল, এই দুনিয়ায় চিরকাল আমরা থাকতে পারবো না, কবে দুনিয়ার থেকে বিদায় নিব কেউ আমরা বলতে পারি না। একদিন না একদিন আমাদেরকে দুনিয়ার জমিনের থেকে চলে যাওয়া লাগবে। এই টাকায় বাঁচাইতে পারবে না, ক্ষমতায় বাঁচাইতে পারবে না। এই যে যখন করোনাকালীন সময় হয়েছে, দেখছে কত মানুষ তাগলা নওজোয়ান যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এ আমার কলিজার টুকরা যুবক, আজকে তুমি আল্লাহরে ডাকো না, আল্লাহর নাম স্মরণ করো না। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন ডাক দেয় 5 বার, হাইয়া আলাস সালাহ। এ কলিজার টুকরা বাজার, না না, তুমি মসজিদে গেলে না, নামাজ আদায় করলে না, আল্লাহরে ডাকতে পারলে না রে বাজার। ওই অন্ধকার কবরের দিকে তাকায় দেখো, ওই অন্ধকার কবর, আজকে আমরা এই যে পাশে আছি, কবরের মধ্যে কি হচ্ছে কিছুই বলতে পারবো না। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে, যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের বাসতলায় গাছতলায় যারা শুয়ে আছে, তাদের খবর নেওয়ার তো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে রে বাজার? আজকে বাড়ির মায়া, গাড়ির মায়া, টাকার মায়া, অর্থের মায়া, ক্ষমতার মায়ায় পড়িয়া গেছো। আমি আল্লাহ, আমার আল্লাহরে তুমি রাখতে পারো না। এ কলিজার টুকরা বাজার, অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, সহ্য করার ক্ষমতা নাই, সহ্য করার ক্ষমতা নাই। একদিনের আগুন সহ্য করতে পারবা না রে যুবক, ওই 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য আমি হাতে বেদত করে আই ফেরো ফেরো। এই গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখান থেকে নিজেকে সবক গ্রহণ করায় না ওরে বাজার। রাত 12টা পার হয়ে যাচ্ছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, আমি আর বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো না রে বাজার। আমি হাতে পেয়ে দোধ করে যাই, আয় মুরব্বী বাপজান, ও আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের মা, আমি প্রায় মাহফিলে একটা কথাই বলে থাকি, আসো এখনো সময় আছে, ফিরে আসো। আমিও তো তোমাদের মতো একটা যুবক। যদি বলেন হুজুর আজকের এই মজলিসের মধ্যে আমার পা দুখানি জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করবো, আমি বন্দেগী করবো, আল্লাহরে ডাকবো, আমি রেডি আছি, আয় তোর পা দুখানা বাড়ায় দে, আমি তোর পা দুখানে জড়ায় ধরবো, তারপরে বলি ফের ফের। এ কলিজার টুকরা যুবক,
অন্ধকার কবরের দিকে তাকায় দেখো না, তোমার আমার বয়সী কত যুবক আজ অন্ধকার কবরে। এ আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুল দাড়ি পাকায়া ফেলছো, দেখতে দেখতে চুল দাড়ি পাকিয়া গেছে, কবরের কথা কি এখনো স্মরণ হয় না? এই কবরের কথা কি এখনো তোমার দিলের ভিতরে বাজে না? এই কবরের কথা কি একটাবার তোমার চিন্তার মধ্যে আসে না? এ কলিজার টুকরা বাজার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, কেউ আমার সঙ্গে হবে না রে বাজার। এই জন্য হাতে বেয়াদত করে যায়, আয় আয় আয়। আজকে আসিয়া খাতুন মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে আমরা কে কে নিয়ত করতে পারি, হুজুর জীবনে কত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, হুজুর আজ থেকে নিয়ত করলাম বিনা ওজরে নামাজ কাজা করব না। কে কে নিয়ত করতে পারো আজ থেকে হারাম কাজের পিছনে যাব না? হাত দোকানে উপরের দিকে উঠে দেখা। এ কলিজার টুকরা বাজার, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার সব ছেড়ে তোমাকে আমাকে চলিয়া যাওয়া লাগবে। তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমি আর কিছুই সঙ্গে নেব না। গত 2 দিন আগে একটা ভিডিও দেখে আমি আমার নিজের মনকে বুঝাইতে পারতেছি না। এরপরে আমি মাঝে মধ্যে চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে রুনাজারি করি। এই যে গাইবান্ধার আমাদের একজন বক্তা বন্ধু, আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান, আমার মতো এরকম নওজোয়ান একটা যুবক বয়ান করতে করতে স্টেজে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসলো, আমি মনটা বুঝাইতে আছি, আরে নুরুল ইসলাম, তুইও তো বাংলাদেশের সব প্রান্তে ঘুরে ঘুরে বেড়াস, কবে জানি আজরাইল আসিয়া জানটা কবজ করে নিয়ে যায়, আর হয়তো বা সকাল চোখে দেখতে পারবা না। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে জারি থাকে। ইল্লা বিসাদাকাতিন জারিয়া, ওই সদকা যেই সদকা তুমি মাদ্রাসার জন্য দিয়া গেলা, কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবে না। কার জানি মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আজকের এই গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এ কলিজার টুকরা বাজার, মরণের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় একদিন আসি নাও থাকতে পারি। আমি বলি আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও হইতে পারে আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত। এই যে মাদ্রাসার এই যে একটা ছাত্র আজকে আপনাদের সামনে পাগড়ি নিল, এই ছাত্র, এই যে কত এতিম গরিব অসহায় মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আপনি যখন ঘুমায়া থেকে রাত 12টা 1টা 2টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কারুর দোয়া আল্লাহ কবুল না করলেও এতিম আর গরিব অসহায় তলেবে দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, তার সব আমলের দরজা বন্ধ, ইল্লা বিসাদাকাতিন জারিয়া। এই যে মাদ্রাসা, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে।